একবার একটি ছোট গ্রাম ছিল। গ্রামের মাঝখানে একটি পুরনো পুকুর ছিল। সেই পুকুরের জল ছিল খুব শান্ত, কিন্তু তার কিনারায় সবসময় বাচ্চাদের কোলাহল শোনা যেত। বাচ্চারা সেই পুকুরে পাথর ছুঁড়ত, জলে খেলত এবং সন্ধ্যা হলে সবাই নিজের বাড়ি ফিরে যেত। কিন্তু সেই বাচ্চাদের মধ্যে একটি ছেলে ছিল যে সবসময় সেই পুকুরের জলে নিজের মুখ দেখতে চেষ্টা করত। প্রতিদিন সে পুকুরের কিনারায় বসে তার আয়নার মতো প্রতিবিম্ব দেখত। কখনো নিজের উপর হাসত, আবার কখনো বিষণ্ণ হয়ে যেত। পৃথিবীটা তার মনের মতো সুন্দর নয়, এই ভাবনাটা ছেলেটির মনে সবসময় ঘুরপাক খেত। সে সবসময় নেতিবাচক চিন্তা ভাবনা করত। নিজেকে এবং পৃথিবীকে ঘিরে তার মনে কেবলই খারাপ চিন্তারা ভিড় করত। একদিন ছেলেটি ভাবল, যদি আমি নিজেকেই পছন্দ না করি, তাহলে হয়তো পৃথিবীর অন্যরাও আমাকে পছন্দ করবে না। এই ভেবে সে পুকুর পাড়ে গিয়ে বসে জলে একটি পাথর ছুঁড়ল। মুহূর্তেই তার চোখের সামনে জলের ওপর ঢেউয়ের আস্তরণ তৈরি হলো, আর তার নিজের প্রতিচ্ছবি ভেঙে খান খান হয়ে গেল। এই দৃশ্য দেখে সে আরও বেশি হতাশ হয়ে পড়ল। তারপর কিছু সময় পর অন্য একটি ছেলে সেখানে এলো। সে এসে মনমরা ছেলেটিকে জিজ্ঞেস করল, তুমি এত মন খারাপ করে আছো কেন? হতাশ ছেলেটি উত্তর দিল, জানি না কেন, তবে আমার জীবনে অনেক কিছুই ঠিকঠাক হয় না। আমি যখনই সেগুলো ঠিক করতে যাই, তখনই সব কিছু আরও এলোমেলো হয়ে যায়। যেমন এইমাত্র আমি এই পুকুরে আমার প্রতিচ্ছবি দেখছিলাম, যা বেশ ভালো লাগছিল, কিন্তু তখনই জলে ঢেউ তৈরি হতে শুরু করলো, যার ফলে আমার চেহারাও ভেঙে গেল। অন্য ছেলেটি হেসে বলল, এই পুকুর তোমাকে ঠিকই দেখায়, কিন্তু কেবল তখনই যখন এর জল শান্ত থাকে। যখন তুমি পাথর ছুঁড়ে দাও বা জল নড়ে ওঠে, তখন প্রতিচ্ছবিও ভেঙে যায়। তোমার ভেতরেও ঠিক তেমনই হয়। যখন তুমি ভিতর থেকে শান্ত থাকবে, তোমার প্রতিচ্ছবি সব থেকে সুন্দর দেখাবে। এই পৃথিবীকে দেখার তোমার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। বন্ধুরা, একইভাবে যদি তোমরা ভিতর থেকে শান্ত থাকো, তাহলে বাইরের যতই অশান্তি বা অস্থিরতা থাকুক না কেন, তোমাদের ওপর তার কোনো প্রভাব পড়বে না। তোমরা নিজেদের এই শান্ত স্বভাব দিয়ে সব ধরনের সমস্যার মোকাবিলা করতে পারবে। মনে রেখো, শান্ত থাকা একটা শিল্প। পৃথিবীতে যত সফল মানুষ আছেন, তাদের মধ্যে অন্য কিছু থাক বা না থাক, একটি জিনিস তাদের মধ্যে কানায় কানায় পূর্ণ থাকে, আর তা হলো শান্তি। এই মানুষগুলো শান্ত থেকে নিজেদের কাজে লেগে থাকেন। আপনিও আপনার জীবনে কোনো না কোনো সময় নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে শান্তভাবে করা কাজ দ্বিগুণ গতিতে সম্পন্ন হয়। অনেকে ভাবেন যে যদি তারা দ্রুত কাজ করেন, তাহলে কাজটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আসলে এমনটা হয় না। আমরা কোনো কাজ যত দ্রুত করার চেষ্টা করি, ততই তাতে বেশি সময় লাগে। সুতরাং কাজ দ্রুত করার চেষ্টা না করে শান্তভাবে করুন, আরামে ও নিশ্চিন্তে করুন। দেখবেন কাজগুলো দ্রুত হতে শুরু করেছে। কারণ শান্ত, আরাম ও নিশ্চিন্ত মনে কাজ করলে আপনার মনোযোগ বাড়ে। আর যখন আপনি দ্রুত কাজ করতে চান, তখন আপনার মনোযোগ ঠিক থাকে না। আপনি নিশ্চয়ই এমন শান্ত স্বভাবের মানুষদের দেখেছেন, যারা দেখতে শান্ত হলেও তাদের সব কাজ ঠিকঠাক সময় হতে থাকে। আবার এমন মানুষও দেখেছেন যারা সব সময় তাড়াহুড়ো করেন এবং সবকিছু দ্রুত করার চেষ্টা করেন, কিন্তু সেই মানুষটিকে আপনি ভেতর থেকে সবসময় অস্থির দেখতে পাবেন। সে লোকেদের কাছে এমনভাবে নিজেকে তুলে ধরে যে তার হাতে সময় কম, তাই সে সবকিছু খুব দ্রুত করে। অথচ তার কাজ বেশি হয় না, কারণ তার মনোযোগ এলোমেলো থাকে। একইভাবে যখন পুকুরের জল শান্ত থাকে, তখন তাতে প্রতিচ্ছবি সুন্দর দেখায়, আর যখন তাতে অস্থিরতা থাকে, তখন কিছুই পরিষ্কার বা স্পষ্ট দেখা যায় না। যদি আপনি শান্ত থাকেন, তাহলে অন্য কিছু হোক বা না হোক, আপনার মনোভাব উন্নত হতে শুরু করবে। আপনি বিষয়গুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আপনার নেতিবাচক চিন্তাভাবনা কমতে শুরু করবে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে। আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। দেখুন, জীবনে কঠিন সময় আসে, মানুষ আপনাকে উস্কে দেয়, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় আমরা রাগের মাথায় প্রতিক্রিয়া দেখাই, দ্রুত সিদ্ধান্ত নিই এবং পরে আফসোস করি। কিন্তু একজন শান্ত স্বভাবের মানুষ তার মস্তিষ্কের শক্তিকে সবচেয়ে বেশি ব্যবহার করে। ভাবুন তো, সমুদ্রে যখন ঝড় ওঠে, তখনও কিন্তু গভীর সমুদ্রের জল একদম শান্ত থাকে। সেই মানুষই সফল হয় যে ঝড়ের মধ্যেও নিজের ভেতরের গভীরতাকে শান্ত রাখতে পারে।
শান্ত থাকার অর্থ এই নয় যে আপনি দুর্বল, বরং এর অর্থ হলো আপনি এতটাই শক্তিশালী যে আপনার আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে না, বরং আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করেন। যখন আপনি শান্ত থাকেন তখন আপনি আরও ভালোভাবে চিন্তা করতে পারেন, ভুল করা থেকে বাঁচেন, অন্যদের সম্মান অর্জন করেন এবং সবচেয়ে বড় কথা, নিজের ওপর গর্ব অনুভব করেন। সেই কারণেই যখনই জীবন আপনাকে রাগিয়ে দেবে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখনই একটা গভীর শ্বাস নিন এবং মনে রাখবেন, যে মানুষ শান্ত থাকে সে সব সময় জয়ী হয়। সুতরাং যদি আপনি এই গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউবে এটি আরও অনেকের কাছে পৌঁছে দেয়। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের বার আবার এই ধরনের একটি গল্প নিয়ে ফিরে আসব। তাই ধৈর্য ধরুন, কৃতজ্ঞ হন এবং জীবনে এগিয়ে যান।